আসলে এখানকার ডেকোরেশন কারুকাজ দেখে আমি স্পিচলেস। কি বলবো, কোত্থেকে শুরু করব যেন কিছুই খুঁজে পাচ্ছি না। মানুষের রুচি যে কতটা ডেভেলপ হতে পারে, কত স্ট্যান্ডার্ড হতে পারে, বরিশাল না আসলে বুঝবেন না। যেই লোক লঞ্চের মধ্যে একটা লাইব্রেরি সেট করতে পারে, তার জ্ঞান ভাণ্ডার যে কতটা সমৃদ্ধ সেটা আর আমি কি নাই বলি। এখানে আছে লিফট একদম নিচতলা থেকে তৃতীয় তলা পর্যন্ত। তো বলেন তো আমি কোথায় আসছি? এটাকে কি লঞ্চ বলবো, নাকি কোনো রাজপ্রাসাদ বলবো, নাকি কোনো 5 স্টার হোটেল বলবো? এখানে ক্যান্টিন রয়েছে, যেখানে বাংলা থেকে শুরু করে চাইনিজ, ফাস্টফুড সব ধরনের খাবার পেয়ে যাবেন। পুরো ক্যান্টিনটাই কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, আর আজকে আমি আসছি ঢাকা বরিশাল নৌ রুটের সবচেয়ে রাজকীয় যে লঞ্চ প্রিন্স আওলাদ 10, সেই লঞ্চটি আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিও শুরু করি। আসলে পুরো লঞ্চটি দেখে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে মানুষ কতটা সৌন্দর্য, কতটা সুন্দরের পূজারি বলেন তো। একদিনের জার্নির জন্য এদিক থেকেও রাস্তা দেখেন, এদিক থেকে একটা সিঁড়ি, এদিক দিয়ে একটা সিঁড়ি। কোন সিঁড়িতে আমি যাব আগে বলেন তো, তারপর যাচ্ছি আর কথা বলতেছি আপনাদের সাথে। ওয়েলকাম টু প্রিন্স আওলাদ 10। আচ্ছা, রাইটেই যাই, কি বলেন? ডানে গেলে বিপদ কম হবে। তো রাইটে উপরে গেলেই প্রথমে যেটা দেখতে পাবেন, ফ্রন্টে হচ্ছে গিয়ে আপনার সিঙ্গেল ক্যাবিন অ্যান্ড অনেকগুলি ডাবল ক্যাবিন, আর ফ্রন্টে একটা ডেকের ব্যবস্থা রয়েছে। কতটা সুন্দর, মনে হয় কি শিল্পী তার নিজের হাতে এই লঞ্চটি ডেকোরেট করেছে। আচ্ছা, শিল্পী তো করে না, কারা যেন করে লঞ্চ ডেকোরেশন বলেন তো? ইঞ্জিনিয়ার নাকি ইন্টেরিয়ার ডিজাইনাররা? আমি ভাই এত শত বুঝি না, আমি জাস্ট লঞ্চটি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। বরিশালের মানুষ কতটা শৌখিন হতে পারে, একদিনের জার্নির জন্য তারা কত টাকা এক্সপেন্স করতে পারে। সিঁড়িগুলির অবস্থা দেখেন, মনে হয় একদিক থেকে ঢুকলে আরেক দিকে আরেক দিক দিয়ে আমি বের হতে পারবো না। আপনারা পারবেন কি না জানি না। তো অনেকগুলি এখানে সিঙ্গেল ক্যাবিন আর ডাবল ক্যাবিন রয়েছে। আমি যেহেতু দিনে দিনে চলে আসছি, সিঙ্গেল ক্যাবিন আর ডাবল ক্যাবিন এখনও ওপেন করে নেই। তবে হ্যাঁ, আমি সব ধরনের ইনফরমেশন দিয়ে দিব, আর ভিআইপি ক্যাবিনগুলোর প্রত্যেকটা ক্যাবিন আপনাদেরকে দেখিয়ে দিব। তো সিঙ্গেল ক্যাবিনের ভাড়া হচ্ছে গিয়ে 1200 টাকা, আর ডাবল ক্যাবিনের ভাড়া হচ্ছে গিয়ে 2400 টাকা। পুরো লঞ্চটা এক কথায় চমৎকার। আমি এটাকে 5 স্টার হোটেল বলবো, নাকি লঞ্চ বলবো, নাকি কোনো রাজকীয় রাজপ্রাসাদ বলবো, ভাই আমি ভাষা হারিয়ে ফেলছি। ইমোশনাল হয়ে গেছি অ্যাকচুয়ালি। বরিশালের মানুষ তো, বরিশালে এত সুন্দর একটা লঞ্চ, এটাকে টাইটানিকের জাহাজ বললেও আমার কাছে মনে হয় কি কম হয়ে যাবে, যদিও আমি টাইটানিকের জাহাজ দেখি নাই। সো আমি এখন এই যে উপরে উঠছি, উপরে কিন্তু অনেকগুলি ক্যাবিন রয়েছে, ক্যাবিন না তো সরি, এগুলিকে কী বলে, ক্যান্টিন রয়েছে, যা এখন সবগুলি অফ। আর যদি আমি সন্ধ্যার সময় শ্যুটটা করতে পারতাম, তাইলে আপনারা বুঝতে পারতেন একটা লঞ্চ কতটা চমৎকার হতে পারে। এক কথায় ওয়ান্ডারফুল। আর কত লাইটিং সিস্টেম এই লঞ্চটিতে আমি বুঝাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা এসে দেখছেন। আর এই যে কাজগুলি দেখেন, জাস্ট কত যে সিঁড়ি, কোন দিক থেকে উঠবো, কোন দিক থেকে বের হবো, আমি একদম দিশেহারা হয়ে গেছি। তো আমি একটু ধরে ধরে দেখাচ্ছি। খুবই সুন্দর, খুবই সুন্দর ডেকোরেশন। এই যে হচ্ছে রিভার সাইড, প্রত্যেকটা জায়গায় কিন্তু অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলি আছে সেগুলির ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে কমন বেসিন, সেটা ওই সিঙ্গেল ক্যাবিন আর ডাবল ক্যাবিনের লোকদের জন্য। বেসিনগুলিও কিন্তু খুবই ইউনিক, তাই না? লঞ্চটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে। লঞ্চের ডিজাইন থেকে শুরু করে সব কিছু আমার কাছে চমৎকার লেগেছে। শুধু আমার কাছে না, সব বরিশালবাসী এক কথাই বলবে। এতদিন যারা বলতেন বরিশালের মানুষ লঞ্চে পাশা ধরে আসে, তারা জাস্ট একটু দেখেন বরিশালের মানুষের রুচি কতটা সুন্দর। আসলে বরিশালের মানুষের দ্বারাই সম্ভব এগুলি। তো চলেন, আমি এখন একটু ভিআইপি ক্যাবিনের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। ইওর ট্রাস্টেড ট্রাভেল পার্টনার, একদম ঠিক কথা। তো কতটা বড় ডাইনিং এরিয়াটা, একটু অগোছালো আছে, ওই যে আমি দিনের বেলায় চলে আসছি এই জন্য। আর প্রচণ্ড রোদ এখন। এরা বিকেলের পরই সব কেবিনগুলি আবার গুছিয়ে নেবে। তো আমি যে ভিআইপি কেবিনের প্রথম রুমটায় ঢুকলাম, আর এখানে মোট ভিআইপি কেবিন 8টা আছে। আর এই প্রথম কেবিনটার মধ্যে একটা বেড, টিস্যু বক্স, ফ্যান, একটা সোফা, দেয়ালে কিছু পেইন্টিং, খুব সুন্দর কারুকাজ করা। কম্বিনেশনগুলি খুবই সুন্দর। অ্যাটাচ বাথরুম, ব্যালকনি, আয়না, হাই কমোড, আর রিভার সাইড একটা চেয়ার রাখা, চেয়ারে বসবেন, মুক্ত বাতাস খাবেন, নদী দেখবেন। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে?
আচ্ছা, এই কেবিনটির ভাড়া হচ্ছে গিয়ে মাত্র 7,000 টাকা। টিভি রয়েছে, চার্জিং সিস্টেম আছে, চার্জ দিতে পারবেন, জুতা আছে, ওয়ারড্রোব আছে, কাপড় চোপড় রাখার জন্য যে জায়গাটা দরকার সেটা আছে পর্যাপ্ত পরিমাণে। আর এখন যে কেবিনটার মধ্যে আসছি এটা কিন্তু খুবই সুন্দর, ওইটার চেয়ে কিন্তু আরও একটু ইউনিক, তাই না, ডেকোরেট করা। তো এই কেবিনটার ভাড়াও হচ্ছে গিয়ে 7,000 টাকা। ডাইনিং এরিয়াটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা একটা হল রুমের মতো, রাতে মানে যখন লঞ্চ ছাড়বে অথবা খাওয়া দাওয়ার পরে আপনারা আড্ডা দিতে পারবেন ওখানে বসে। আর এরকম একটা রুম হলে আড্ডা দেওয়ার দরকার আছে বলেন তো। ফ্রিজ আছে এখানে, একটা ছোট্ট একটা ফ্রিজ, ওয়ারড্রব, ফ্যান, অ্যাটাচ বাথরুম, ব্যালকনিতে একটা চেয়ার রাখা, হাই কমোড, আয়না আছে। পর্দাগুলি দেখেন অনেক দামি দামি, কিন্তু একদম কম দামি না। বরিশালের মানুষদেরকে যারা পচাইতেন তারা জাস্ট একবার দেখেন, যারা এতদিন বলতেন লঞ্চের পাছা ধইরা যাও, তারা একবার দেখেন কারা কার পাছা ধইরা যায় রে ভাই। বরিশালের মানুষের রুচি আছে, বলতে হবে। যারা একদিনের জন্য এত টাকা এক্সপেন্স করতে পারে তাদের মনটা কত বড়, জাস্ট একবার ভাবেন। প্রত্যেকটা ভিআইপি ক্যাবিনের ভাড়াই কিন্তু 7,000 টাকা না একটা। এরপর কিন্তু অন্য ক্যাবিন আছে, আমি সেটাও দেখাবো কোনটার ভাড়া কত। এটা একটা ফ্যামিলি কেবিন, এটা কিন্তু খুবই সুন্দর, এটা কিন্তু আরেকটু ইউনিক, তাই না। এখানেও কিন্তু সেম জিনিসই আছে, সম্পূর্ণ এসি, আর হচ্ছে বেড আছে এখানে। 2 জন অনায়াসে থাকতে পারবেন। তবে তারপর যদি বেশি পার্সেন্ট কেউ থাকতে চান সেক্ষেত্রে কিন্তু যে ডেকের ভাড়ার মতো, আচ্ছা ডেকের ভাড়া হচ্ছে 350 টাকা। তো ওই ডেকের ভাড়ার মতো 350 টাকা অতিরিক্ত আপনাকে পে করতে হবে। এটা হচ্ছে একটা ডাবল ফ্যামিলি কেবিন, এখানে 4 জন অনায়াসে থাকতে পারবেন। এই কেবিনের ভাড়া হচ্ছে গিয়ে 8,000 টাকা, ওইটার চেয়ে 1,000 টাকা মাত্র বেশি। তো সেটা কিন্তু কোনো বিষয় না, তাই না। আমাদের বরিশালের মানুষের মন অনেক বড়, তাদের কাছে টাকা পয়সা তেমন কোনো বিষয়ই না। তো এখানেও কিন্তু ফ্রিজ আছে, ডাবল বেড আছে, ডোরটাও অনেক সুন্দর, অ্যাটাচ ব্যালকনি, বাথরুম, বেসিন, আয়না, আর হচ্ছে একটা চেয়ার তো অবশ্যই থাকবে। খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি তো বুঝে একদম আমি ভাবছি আর অবাক হচ্ছি, এটা কি আসলেই আমি বরিশালের কোনো লঞ্চে আসছি, নাকি টাইটানিক জাহাজেই চলে আসলাম, নাকি বিদেশের কোনো লঞ্চে আসছি বলেন তো। ভাবা যায় এগুলি আমাদের বরিশালে এত সুন্দর লঞ্চ হবে কখন আমরা ভাবছি বলেন তো। আমি ভাবি নাই, আপনারা ভাবলে ভাবতে পারেন। যাই হোক, এটা একটা ডুপ্লেক্স ক্যাবিন। এই ডুপ্লেক্স ক্যাবিনটি খুবই ইউনিক, খুবই চমৎকার। আমি একটু ধরে দেখতেছি। এই ডুপ্লেক্স ক্যাবিনটির ভাড়া হচ্ছে গিয়ে 11,000 টাকা। ওটা কোনো বিষয় না, আগেই বলছি। যারা এত সুন্দর একটা লঞ্চ করেছে, এত সুন্দর লঞ্চে যারা জার্নি করবে, এত বড় মন মানসিকতা যাদের আছে তাদের কাছে 11,000 টাকা, 9,000 টাকা এক রাতের জন্য কোনো বিষয় না। তো এই ডুপ্লেক্স ক্যাবিনটিতে 2-3টি ফ্যান আছে, অ্যাটাচ বাথরুম আছে, ব্যালকনি আছে, আর হচ্ছে মিরর আছে, আর একটা চেয়ার আছে, আর পাশে তো রিভার আছেই। সারা রাত যাবেন আর এনজয় করবেন। হ্যাভ এ গুড জার্নি। এত সুন্দর একটা লঞ্চ যে করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। তো ডুপ্লেক্স ক্যাবিনের সিঁড়ি হচ্ছে এটা, সিঁড়িটাও কিন্তু একদম চিপা কোনো সিঁড়ি না, মোটামুটি ভালো স্প্রেড রয়েছে। তো এখান দিয়ে 2 জন মানুষ একদম ইজিলি উঠতে পারবেন। তো চলেন, আমি কি এখন উপরে একটু যেতে পারি? হ্যাঁ, অবশ্যই যাবো, চলেন। আপনারাও থাকবেন কিন্তু সাথে, পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এই হচ্ছে ডুপ্লেক্স ক্যাবিনের উপরে, এটা হচ্ছে উপরেও কিন্তু 4 জন ফ্যামিলি মেম্বার থাকতে পারবেন। আর হচ্ছে যে অতিরিক্ত থাকলে জিনিস একই, আপনাকে এখানেও ফ্যান রয়েছে, আর ওয়ারড্রব আছে, জুতা আছে, তারপর হচ্ছে গিয়ে কি আছে, সুন্দর একটা বেড আছে। এত সুন্দর একটা বেড হইলে আর কিছু লাগে বলেন তো। ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড়, এক কথায় চমৎকার একটা লঞ্চ, খুবই ইউনিক লেগেছে আমার কাছে। আমাদের বাংলাদেশে আসলেই আমি গর্ববোধ করছি বরিশালে জন্মগ্রহণ করে, আর বাংলাদেশকে স্যালুট জানাচ্ছি। তো এখন আমি চলেন রাজপ্রাসাদ থেকে একটু বের হয়ে উপরের দিকে যাই। এটা হচ্ছে অজু করার জায়গা। চিন্তা করেন কত সুন্দর মন মানসিক, কোনোটার কমতি নেই। জাস্ট কি নাই এই লঞ্চের মধ্যে বলেন তো একবার, কোনটা রেখে কোনটা বলবো, সব কিছু আছে এই এক লঞ্চের মধ্যে, সব কিছু রয়েছে। এটা হচ্ছে মাস্টার রুম, এখানে রয়েছে রাডার, জিপিএস, ইকো সাউন্ড সিস্টেম, ক্যামেরা, ইলেকট্রিক স্টিয়ারিং সিস্টেম। পুরো লঞ্চটা কিন্তু সিসি ক্যামেরা যুক্ত,
ওকে, আরও অনেক কিছু আছে, আমি তো এত কিছু বুঝি না লঞ্চ চালাতে কী কী লাগে। তবে আধুনিক যত কিছু যন্ত্রপাতি, যত ইকুইপমেন্ট থাকা দরকার, আই থিঙ্ক এই লঞ্চটির মধ্যেই সবই রয়েছে। এত বড় লঞ্চ যে তৈরি করেছে, হোপফুলি তার জ্ঞান আমার চেয়ে অনেক অনেক বেশি। সো এই তো ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর একটা লঞ্চ আমাদের সবসময় আমাদের মাঝে থাকুক, সেটাই আশা করি। তো আজকের মতো আল্লাহ হাফিজ, প্রিন্স আওলাদ 10 থেকে।